আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে লোডশেডিং এর বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা সেগুলো শুনবেন। লোডশেডিং কেন হয় এবং তার প্রতিকার কি, সেই বিষয়গুলো এই ভিডিওতে সব উল্লেখ আছে। আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ একটি জরুরি বিভাগ, যেখানে পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা কর্মচারী আপনাদের সেবা দেওয়ার জন্য বসে আছেন। লোডশেডিং কেন হয় এবং তার প্রতিকার কি, এই বিষয়টি আপনাদের আজ বলবো। যখন আমাদের বিদ্যুৎ চাহিদা এবং উৎপাদন ক্ষমতা কম থাকে, তখন আমরা লোডশেডিং দিয়ে থাকি। আমাদের জাতীয় গ্রিড বরাদ্দ দিয়েছে 10 মেগাওয়াট, কিন্তু আমাদের চাহিদা রয়েছে 15 মেগাওয়াট। তখন আমরা কি করব? তখন আমাদের উপরের নির্দেশনা অনুযায়ী আমাদের কিছু এলাকা বন্ধ রাখি এবং কিছু এলাকা চালু রাখি, যাতে করে আমাদের 33 কেবি অর্থাৎ জাতীয় গ্রিড বন্ধ না হয়। আর যদি একবার জাতীয় গ্রিড বন্ধ হয় বা সেটা যদি ব্ল্যাক আউট হয়ে যায়, তখন সেটি আবার পুনরায় চালু অনেক সময় লাগবে। এবং বড় ধরনের ক্ষতি হইতে পারে। সেই সেই জায়গা থেকে আমরা কি করি, যাতে বড় ধরনের ক্ষতি না হয়, প্রতিরোধ করার জন্য আমরা লোডশেডিং করে থাকি। লোডশেডিং এর সময় যে বিষয়গুলো গ্রাহক প্রান্ত থেকে শোনা যায়, যে আমাদের অভিযোগ কেন্দ্রের নাম্বারে ফোন দিয়ে বলে যে আপনারা লোডশেডিং কেন দিচ্ছেন, আপনাদের উৎপাদন নাই, তো আপনারা বিদ্যুৎ কেন দেন, আপনারা একবারে বন্ধ করে রাখেন। আরে ভাই, আমরা তো বসে নাই, আমরা চাই যে আপনারা বিদ্যুৎ পান। আপনাদের বিদ্যুৎ এবং সেবা দিতে পারলে আমাদের ভালো। তাই আপনাদের বলবো ভাই, পল্লী বিদ্যুতের কর্মচারী কর্মকর্তার সাথে খারাপ আচরণ না করে নিজে সংশোধন হয়ে এবং লোডশেডিং কেন হয় সেই বিষয়টা বুঝে আপনারা কথাবার্তা বলবেন। আর একটি কথা বলবো, আপনারা অনেকেই বলেন যে ভাই দিনের বেলা বিদ্যুৎ দেন, রাত্রে দেন না কেন? দিনের বেলা আপনার সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেটা কি করি, আমরা ওই উৎপাদিত বিদ্যুৎটি দিনের বেলা ব্যাকআপ দিয়ে থাকি, যাতে করে আপনার চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন ক্ষমতা সমমান থাকে। এজন্য আমাদের দিনের বেলা লোডশেডিং দেওয়ার প্রয়োজন হয় না। তা আপনারা সহজেই বুঝতে পেরেছেন বলে আমি আশা করছি।